কর্মীর খুবই সংকট ইটালিতে। যে বাংলাদেশ থেকে সেই জিনিসটা আবেদন করতে পারবে কিনা, কর্মীর দরকার। ফ্লুসি এই জিনিসটা কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের আমাদের নতুন ভিডিও ইলট্রিওর নতুন প্রথম পডকাস্টে। তো আজ আমরা এই যে বিষয় সম্পর্কে কথাবার্তা বলবো, এটা হচ্ছে ডেক্রেতো ফ্লুসি। তো আজকে আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই রাব্বি ভাই, যে এই সম্পর্কে অনেক ভালো জানেন। তো ওনার সাথে আমরা কিছু আজ কথা বলবো। তো আমাদের সাথে থাকুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন কি অবস্থা ভাইয়া? অনেকদিন হয়েছে দেখা হয় না। তো ভাই শুরু করা হোক। ফ্লুসি এই জিনিসটা কি ভাই? ফ্লুসি জিনিসটা হলো গিয়া আপনার অ্যাকচুয়ালি একটা সরকারের, ইটালিতে সরকারে ফ্লুসি দিছে কি কারণে? কারণ তার কিছু সেক্টরে কর্মীর দরকার, কর্মীর খুবই সংকট ইটালিতে। যার কারণে ইটালি ফ্লুসি ছাড়ছে 2026, 27 এবং 28 পর্যন্ত, আগেও আসছিল। তো এটার মাধ্যমে সে বিভিন্ন দেশের থেকে তার যেই সেক্টরে কর্মীর সংকট, ওই বিভিন্ন দেশের থেকে কর্মীদের আনার জন্য এটাকে বলা হয় ফ্লুসি। ফ্লুসির মাধ্যমে এদেরকে আনা যায়। এটা হলো দেখে ফ্লুসি। আচ্ছা, তাহলে এটার আবেদনের জন্য এই দিনটা কবে থেকে শুরু আর কবে শেষ হবে এই আবেদনের দিনটা? ওকে, ডেক্রেতো ফ্লুসির আবেদনের প্রিকম্পিলেশন যাকে বলা হয়, ফর্ম ফিল আপ, জাস্ট ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে। সেটা হলো কি আপনার 23 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আপনি ফর্ম প্রিকম্পিলেশনে ফিল আপ করতে পারবেন। কি কি ডকুমেন্ট দরকার আবেদন করার জন্য? কারণ বিভিন্ন ধরনের ফ্লুসি আছে। ফ্লুসি আপনার মেনলি 4টা ধরনের। আমরা অ্যাজ এ বাংলাদেশি আপনার সব থেকে বেশি ফোকাস আমাদের হলো গিয়ে আপনার ডোমেস্টিক আবিস এটার মধ্যে, এবং ওইটার জন্য বিশেষ ডকুমেন্টস দরকার, যেটা মানে প্রক্রিয়া, সেটা হলো গিয়ে আপনার একটা সিঙ্গেল মানুষের 20,000 ইউরো রেট লাগবে, যেটাকে অ্যানুয়াল ইনকাম বলা হয়। যে ফ্যামিলি আছে যার এখানে, তার দরকার 27,000 টাকা, 27,000 ইউরো। মাস্ট একটা বাসা থাকতে হবে, বাসা হোক কেনা কিংবা হোক ভাড়া, দুটোর একটা থাকতে হবে। এবং আল্লজ্জাতিবা থাকতে হবে। আল্লজ্জাতিবার অর্থ হলো গিয়ে বাসায় থাকার পারমিট, সরকারিভাবে কিংবা পৌরসভা যাকে বলা হয়, পৌরসভার মাধ্যমে একটা পারমিট আছে, পারমিটটা নেওয়া লাগবে। এই 3টা জিনিস থাকলে আপনি আবেদন করতে পারেন। এবং বিভিন্ন ধরনের ইটালিয়ান ডকুমেন্টসের দরকার, যেটা এখানে বলে কোনো লাভ নাই। তো এটা অবশ্যই আপনারা চেনেন না, মেবি আপনারা বলতে আর কি, যারা আমাদের ভিউয়ার্স আছে তারা জানে না। এই আমার আমার লিস্ট আছে, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। সেটা হলো বলেন। আইডেন্টি কার্ড, কোডিসি ফিসকালে, permesso di soggiorno। এই যে ব্যক্তির জন্য আপনারা আবেদন করতেছেন তার পাসপোর্ট লাগবে অবশ্যই। এবং যে ব্যক্তি এখান থেকে আবেদন করতেছে আর কি, যে মালিক, যার দরকার, যার একজন সহযোগী কিংবা কর্মী দরকার, যে দেশ থেকে সে আনুক, তার সরি, একটা কোয়েশ্চেন মাঝখানে বলতেছি। যে ব্যক্তিরে আনা হবে, জি, সেই ব্যক্তির পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে মিনিমাম? এটা রিকোয়ারমেন্ট আছে? অবভিয়াসলি মেয়াদ কতদিন থাকতে হবে এমন কোনো বিষয় নয়, অবভিয়াসলি মেয়াদ থাকতে হবে। না, এটা তো বুঝছি। যখন আপনি 6 আবেদন মাস, করবেন, না বছর, এরকম এটা minimum? কোনো তথ্য নাই, এবং তথ্য আমরা পাইনি আজ পর্যন্ত। অবশ্যই আপনার মেয়াদ থাকতে হবে, যে সময় আপনি আবেদন করতেছেন ওই সময় মেয়াদটা থাকতে না, হবে। যেহেতু এখন বিএফএস গ্লোবালে অনেকটা নিয়ে নিতেছে ভিসা দেওয়ার জন্য, মতলব যে সময় আপনি আবেদন করেন নুলা দিয়া বছর 1.5 বছর নিয়ে যায়। আর যে ব্যক্তির বছর খানিক একটা পাসপোর্ট মেয়াদ আছে, সেই ক্ষেত্রে আমি বলতেছি আর কি। ওকে, এটা হয়তো বা যে দেশে এসে আবেদন করতেছে, এটা হয়তো এই দেশের সমস্যা। বা ইটালিতে আপনি আবেদন করার জন্য এরকম কোনো তথ্য নাই। আপনাকে জাস্ট যেরকম আপনি আবেদন করতেছেন ওরকম আপনি পাসপোর্টে বিলি থাকলেই হবে। এবং পরবর্তীতে কি সমস্যা হবে এটা তো আর আমরা আপনাকে বলতে পারতেছি না। জি, বুঝলাম। অবশ্যই যদি পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, অবশ্যই রিনিউ করে রাখবে। এবং তারপরে আপনার যে ব্যক্তি আর কি, যে মালিক যাকে বলা হয়, যে এখান থেকে আবেদন করতেছে, তার আপনার 2024 রেডিতো লাগবে, যেটাকে কুদ বলা হয়। জি। এবং dichiarazione sostitutiva da compilare da firmare, ইদুমেত আল্লজ্জাতিবা, যেটা আপনাকে অলরেডি বলছি, বাসার পারমিটটা হোক, সেটা অরিজিনাল কিংবা জাস্ট একটা রসিদ হলেও হবে, মানে রিচিবুতো যাকে বলা হয়, ওইটা হলেও হবে। দ্যাটস ইট, এই পর্যন্তই থাক। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে বাংলাদেশ থেকে কি এটার জন্য কেউ আবেদন করতে পারবে, যে এই ডেক্রেতো ফ্লুসির জন্য? যারা বাংলাদেশে থাকে এরা কি এটা করতে পারবে অনলাইনের মাধ্যমে? খুব সুন্দর এবং একটা চমৎকার কোয়েশ্চেন করছেন।
এটা হলো কি অনেক ভুল ধারণা, অনেক মানুষের ভুল ধারণা যে বাংলাদেশ থেকে সেই জিনিসটা আবেদন করতে পারবে কি না। জি না, অবশ্যই না, কারণ এটা কমন সেন্স। ইতালি আপনার সংকটে আছে কর্মীর, সো যারা ইতালিতে থাকে তারা আবেদন করবে অন্য দেশিদের জন্য। তো এটা আপনি অন্য দেশে বসে তো আপনার করতে পারতেছেন না, আপনার ইটালিয়ান হতে হবে, মানে ইটালিতে থাকতে হবে। এবং যে ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন ওই ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য আপনার একটা স্পিড দরকার, ঠিক আছে? ওই স্পিডটা তো অবশ্যই শুধু ইটালিতে চলে, সেটা হ্যাঁ চলে, তো নেট থাকলে তো প্রতি আপনার দুনিয়ার যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখন আমি যদি বাংলাদেশে থাকা অবস্থায় আমার কাছে ওয়েবসাইটটা থাকে এবং আমার কাছে স্পিড থাকে, আমি ওখানে বসে আবেদন করতে পারবো, বাট অ্যাজ আ বাংলাদেশি যে বাংলাদেশে থাকে এবং বসবাস করে, ঠিক আছে, সে তো আর আবেদন করতে পারতেছে না। কথাটা বুঝতে পারছি? অনেকের আবার এটা ভুল ধারণা আছে যে অনেক ভিডিওতে দেখে না যে এইটার জন্য আবেদন অনলাইনে আবেদন করতে হয়, কিন্তু বাংলাদেশে লোকেরা বলে এই অনলাইনে দেখে পরে আমরা এই বাংলাদেশ থেকে আবেদন করতে পারবো, জি, এটা আর কি ক্লিয়ার করে আসবে। জি না, এটা সম্ভব না। সে বাংলাদেশে যে অ্যাজ আ বাংলাদেশে থাকে এবং বাংলাদেশে তার রেসিডেন্স, সে তার বসবাসী বাংলাদেশে, সে এটা করতে পারবে না, কারণ সে অ্যাজ আ কর্মী হিসাবে আসতে পারবে ইটালিতে কারো মাধ্যমে, ঠিক আছে? বাট যে ব্যক্তি আবেদন করবে তার অবশ্যই ইটালিতে তো বাসা থাকতে হবে, তার রেদিত বা ইটালিতে থাকতে হবে, সে আবেদন করতে পারবে। তার যেই কোনো মানুষ হোক, বিভিন্ন দেশ থেকে কর্মী যেটা দরকার আর কি তার। বুঝছি। আর যেটা আপনি আগে বলছেন, যার এক্সাম্পল নিতেছি আপনার কাছ থেকে, সিঙ্গেল মানুষের জন রেডি তো 20,000 থাকে, সরি 20,000 দরকার, বিশেষ দরকার। যদি কম থাকে তার ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, অনেক মানে সুন্দর প্রশ্ন। সিঙ্গেল হোক অথবা ফ্যামিলি হোক, তার ক্ষেত্রে যদি কি- কারো রেডিত কম পড়ে, মানে মেবি 19,950 টাকা, পুরোপুরি 20,000 হচ্ছে না, জি। পুরোপুরি 20,000 হচ্ছে না। সো খুব সুন্দর একটা জিনিস করছে এবার ইটালিয়ান সরকারে, সেটা হলো গিয়ে আপনি যে কোনো আপনার ভাই ব্রাদার, মানে অরিজিনাল ফার্স্ট গ্রেড নিজের রক্তের ভাই কিংবা বোন কিংবা বাপ মা, যে আপনি এখানে থাকে ইটালিতে আছে, তার রেডিত মানে তার অ্যানুয়াল ইনকাম এবং আপনার অ্যানুয়াল ইনকাম দুইটা একসাথে করে আপনি আবেদন করতে পারবেন। এটা নতুন একটা জিনিস, আগে ছিল না। আগে শর্ত ছিল অবশ্যই, শর্ত ছিল যে এক বাসায় থাকতে হবে, আচ্ছা। মানে এক বাসার ভিতরে ভাই মা বোন যাই হোক এক বাসা থাকতে হবে, তাদের রেডিত একসাথে করে আবেদন করা যাবে। এখন বর্তমানে এই জিনিসটা করছে, সেটা হলো কি যে এক বাসা না থাকলেও হবে, অবশ্যই ইটালিতে বসবাস করতে হবে, আর সে যদি অন্য সিটিতেও থাকে তার রেডিত দিয়া এবং যে ব্যক্তি আবেদন করতেছে তার রেডিত মিলিয়ে 20,000 কিংবা হোক 27,000 হোক পরিপূর্ণ কইরা আপনি আবেদন করতে পারবেন। 27,000 ইউরো। সিঙ্গেলের ক্ষেত্রে 20,000 এবং যদি ফ্যামিলি থাকে তাহলে 27,000। তো নেক্সট কোয়েকশন হচ্ছে আমাদের, আচ্ছা, কেউ কি নিজের ভাই বোনদের জন্য আবেদন করতে পারবে ডোমেস্টিকের মাধ্যমে? জি, এটার উত্তর হলো ইয়েস। যে কোনো ব্যক্তি তার নিজের ভাই এবং বোনের জন্য আবেদন করতে পারবে, কারণ এরকম কোনো তথ্য নাই যেখানে লেখা আছে যে না, সে করতে পারবে না, ঠিক আছে? এটা আপনাকে সিম্পল ওয়েতে বুঝিয়ে দিই, সেটা হলো গিয়া যেই ব্যক্তিদের জন্য আপনি রিকনজুনজিমেন্টো ফ্যামিলিয়ারে অ্যাপ্লাই করতে পারবেন তাদের জন্য আপনি আবিস ডোমেস্টিক হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না। রিকনজুনজিমেন্টো ফ্যামিলিয়ারে কি, তারা আপনার ফ্যামিলি মেম্বারের জন্য আপনি রিকনজুনজিমেন্টো করার জন্য, যেমন আপনার ওয়াইফ, যেমন আপনার মা, যেমন আপনার বাবা, যেমন আপনার বাচ্চা, তাদের জন্য রিকনজুনজিমেন্টো চলে। এর বাইরে ভাই বোনের জন্য রিকনজুনজিমেন্টো করা যায় না। তার মানে কি বোঝা যায় যে যদি এই রিকনজুনজিমেন্টো তার ক্ষেত্রে পড়ে না, তাহলে আমি তাকে এই ফ্লুসির মাধ্যমে আবিস ডোমেস্টিকের মাধ্যমে তাকে অবশ্যই করতে পারবো। তো এই আবেদনগুলা কোন দিন আপলোড করা যাবে অনলাইনে, যেটা বলে ক্লিক ডে? যেটাকে আমরা অবশ্যই জানি ক্লিক ডে click day হিসাবে, বলে। সেটা হলো কি আপনার 2026-এর ফেব্রুয়ারিতে, যে আগে বলছি আপনাদেরকে বিভিন্ন ধরনের আবেদন আছে, বিভিন্ন ধরনের ফ্লুসি আছে। তো যেটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হলো আবিস ডোমেস্টিক গলফ বা দাঁতে। এটার জন্য আপনার 2026-এর ফেব্রুয়ারি 18 তারিখে ক্লিক ডে, মানে যেই দিন আমরা ফর্ম ফিল আপ করবো 23 তারিখ থেকে 2025-এর অক্টোবরের 23 তারিখ থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এবং আবেদন করতে পারবো, ঠিক আছে? এই আবেদনটাকে আপলোড করে সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য সরকার একটা
একটা দিন এই ফিক্সড করছে, সেটা হলো গিয়া 2026 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে আপনি আপলোড করতে পারবেন, মানে যেটাকে আমরা ক্লিক ডে বলি। ওই দিন সব যেগুলো আপনি আবেদন পূরণ করছেন ওগুলা চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার কাছে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশ থেকে যারা আসতে চায় এরা কাদের মাধ্যমে, কোনো কি আছে কোনো দালালের মাধ্যমে এটা সম্ভব কিছু, নাকি কাদের সাথে এটা আসতে পারবে প্রপার ওয়েতে? সব থেকে বেটার হয় যদি কোনো পরিচিত মানুষ থাকে, যদি আপনার ভাই, ব্রাদার, চাচা, চাচি, না কাজিনস, যেই হোক, এদের মাধ্যমে প্রপারলি আপনার আবেদন কইরা লিগাল ওয়েতে আসা। আমার ওপিনিয়ন, আপনারা অবশ্যই কোনো দালালের কাছে যাবেন না, কোনোভাবে দালালের কাছে যাবেন না। অন্য যে সেক্টরগুলো আছে ফ্লোসির, ওগুলো নিয়ে আপনারা রিসার্চ করেন, যদি কেউ থাকে ইটালিতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের মাধ্যমে প্রপার এবং লিগাল ওয়েতে আপনারা ইটালিতে আসেন। সুযোগ যখন দিছে, সুযোগ 2026-এও আছে, সুযোগ 2027-এও আছে এবং 2028 পর্যন্ত এই ফ্লোসিটা চলতে থাকে। তো আপনাদের, আমার একটা ওপিনিয়ন, আপনারা সবাই প্রপার ওয়ে, লিগাল ওয়েতে আসেন। যদি আপনাদের এখানে যদি দরকার হয়, আমাদের অফিস আছে সমতা সেন্টার সার্ভিসি, আমরা এই কাজগুলো করি। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ। আপনাদের কাফের অ্যাড্রেসটা জুম বলে দিতেন। জি, আমাদের কাপ হলো গিয়ে আপনার দুইটা অফিস, একটা হলো গিয়ে মিলানো বিএম বোনাতি কার্লো 51, আর একটা হলো গিয়ে আপনার পিওল তেল্লো মিলানের প্রভিন্সাতে ইয়া বাগনের 13। ওকে, ইনশাআল্লাহ আপনাদের জন্য ওয়েট করতেছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।